কথাটাও হঠাৎ করে শুনে মনে হবে খুব লজিক্যাল। আমার মতে এটা কুতর্ক। যদি ইসলামের দৃষ্টি থেকে বলতে হয় আর এ ধরনের অবস্থা হলে তার সাথে একমত হয়ে প্রমাণ করতে হবে কথাটা ভুল, প্রথমেই ভুল বললে কাজ হবে না। তাই বললাম ঠিক আছে, আমি মেনে নিলাম যে ধর্ম হলো কলার খোসার মতো, ধর্মের রীতিনীতি। কলাই হলো ধর্মের মূল কথা, আধ্যাত্মিকতা। উনি বললেন লোকজন খোসাটা ধরে রাখে, কলাটা ফেলে দেয়। তাদের কি করা উচিত? তারা খোসা ফেলে দিয়ে কলাটাকে ধরবে। ওনার কথা অনুযায়ী আমিও তার সাথে একমত হলাম যে ধর্ম হলো কলার খোসা আর আধ্যাত্মিকতা হলো কলা। তবে আপনারা যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দিয়ে কলা ধরে থাকেন তাহলে কলা পচে যাবে। খোসার কাজ হলো না পাকা পর্যন্ত সেটাকে রক্ষা করা। যদি কলাটা পাকার আগেই তার খোসাটা ছিলে ফেলেন আর সেটাকে ফেলে দিয়ে কলাটাকে ধরে রাখেন তাহলে কলা পচে যাবে। হয় কাঁচা কলা খেয়ে ফেলতে হবে, হজম করতে কষ্ট হবে, অথবা যদি খোসা ছাড়া কলাটাকে ধরে রাখেন তাহলে সেটা পচে যাবে। আমি বলবো খোসা সহ কলাটাকে ধরে রাখেন আপনি। আমাদের মুসলিমদের জন্য কলা হলো আখিরাত, জান্নাত। সেজন্য আমাদেরকে কলার খোসাটা ধরে রাখতে হবে, কলাও ভেতরে থাকবে। পরকালে আখিরাতে কলার খোসাটা ফেলে দেব। কোরআনে যে নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলতে হবে এই পৃথিবীতে। পরকালে আমাদের জন্য অন্যরকম নিয়ম থাকবে, তাই সব ধরে রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে খোসাটা ধরে রাখতে হবে যতক্ষণ না কলাটা পাকে, সেটা হলো আখিরাত। তাই আমরা কলার খোসাকে ধরে রাখবো, কলাটাও ধরবো। পরকালে গিয়ে শেষ বিচারের দিনে আপনি খোসাটা ফেলে দিতে পারেন, কারণ কলা পেকে গেছে, আপনি তখন জান্নাতে। আর জান্নাতের নিয়ম কানুনগুলো আলাদা হবে। যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দেন তাহলে কলার আসল স্বাদটা আপনি পাবেন না, হয় সেটা কাঁচা খেতে হবে, নয়তো কলাটা পচে যাবে। এই আখিরাত, পরকাল, পুনর্জন্ম এটা হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্ম সহ প্রধান সবগুলো ধর্মতে আছে। আমার পরামর্শ হলো খোসা সহ কলাটা ভালো করে ধরে রাখেন, তবে আগে দেখতে হবে সেই কলাটা সঠিক কলা কিনা। বিষাক্ত কোনো কলা খাবেন না, এমন কলা খান যেটা স্বাস্থ্যকর। খোসা সহ ধরে রাখেন, পরকালে গিয়ে আখিরাতে যখন কলাটা পাবেন, তার মানে জান্নাত, বেহেশতে গেলে খোসাটা ফেলে দেবেন। এটাও কুতর্ক। প্রথমে কুতর্ক ছিল, পরে আমি এটাতে যুক্তি দিয়েছি। ওনার সাথে একমত হয়ে অযৌক্তিক কথাটাকে আখিরাতের উদাহরণ দিয়ে যৌক্তিক বানিয়েছি। শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছিলেন যে আমাদের প্রচার করা উচিত, তবে ব্যক্তিগত মতামত প্রচার করব না। শুধু একটা মতামতই প্রচার করব, মানুষের সেবা করা। আমি তো সেটাই প্রচার করছি। আমার একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা। আমি বলছি আখিরাতের কথা, নাজাতের কথা। উনি হয়তো কিছু টয়লেট বানাচ্ছেন, হাসপাতাল ভালো, আমি এগুলোর বিরুদ্ধে না, আমিও একমত। তবে এটা ছোট কাজ, আমি আরো বড় কাজের কথা বলছি। শিরক না করার কথা, আখিরাতে নাজাত পাওয়ার কথা। তাই আমার কাজটা আরো অনেক বড় কাজ। ওনার একটা অর্গানাইজেশন আছে, আর্ট অফ লিভিং, উনি প্রতিষ্ঠাতা। উনি আরো বলেছেন কনভার্ট করবেন না। উনি তার আর্ট অফ লিভিং এর লেকচারে বলেছেন মানুষ নতুন কিছু নয়। একটা বাচ্চাকে দেখেন, তার ব্যবহার কেমন সহজাত, প্রাকৃতিক জিনিসগুলো একই রকম হয়। নবীজিও একই কথা বলেছেন, দিনুল ফিতর, ইসলাম ধর্মটা হচ্ছে দিনুল ফিতর। প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায়, সবাই প্রাকৃতিক ধর্ম নিয়ে জন্মায়। আর আমরা মানুষকে কনভার্ট করতে চাই না, রিভার্ট করতে চাই, যাতে দিনুল ফিতরে ফিরে আসে। উনি যেটাকে বললেন শিশুর মতো ব্যবহার করতে হবে, আমি সেটাকেই বলছি প্রাকৃতিক ধর্ম। সে রিভার্ট হবে, আসল ধর্ম আসল জায়গায় প্রাকৃতিক ধর্মে ফিরে আসবে। নবীজিও একই কথা বলেছেন, একজন মানুষ জন্মায় প্রাকৃতিক ধর্ম নিয়ে, দিনুল ফিতর। পরবর্তীতে তাকে প্রভাবিত করে গুরুজনেরা, বাবা মা, তারপর সে আগুন পূজা, মূর্তি পূজা শুরু করে ভুল পথে চলে যায়। যখন সে আবার ইসলামে ফিরে আসে, সেটা কনভার্ট নয়, শব্দটা হবে রিভার্ট। আমরা কাউকে কনভার্ট করছি না, আর আমরা শুধু দাওয়া দিতে পারি, ধর্ম প্রচার করতে পারি। আল্লাহ বলেছেন ফাযাক্কির না মানতা মুযাক্কির। সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমাদের কাজ হলো ধর্ম প্রচার করা, হেদায়েত করা, রিভার্ট করা আল্লাহ তাআলার হাতে, আমরা পারবো না। তাই আমরা মানুষের সেবা করছি, এটাই একমাত্র উদ্দেশ্য। ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই যে লোকজন আরো বেশি করে সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করুক। আর্ট অফ লিভিং, আমরা 130 কোটি মুসলমানদের ক্লাবটা আরো বড় করতে চাই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আমার ধর্মের মতো আর কোনো ধর্ম নেই। আল্লাহ তাআলার কাছে ধর্ম কেবলমাত্র একটাই। পবিত্র কোরআনে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র দিন, একমাত্র জীবন দর্শন, একমাত্র আর্ট অফ লিভিং যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, সৃষ্টিকর্তার কাছে, সেটা হলো স্রষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আল্লাহ তাআলার কাছে ধর্ম কেবলমাত্র একটাই, 2-3টে ধর্ম নেই। স্রষ্টা একজন, ধর্ম একটাই। তবে বুঝতে হবে কোনটা সঠিক ধর্ম, তারপর সেটা গ্রহণ করবেন। আর প্রশ্নোত্তর পর্বে একজন আমাকে জিজ্ঞেস করেছিল
শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইটা সম্পর্কে আমার মন্তব্য কি। আমি শুরু করতে উনি বাধা দিয়ে বললেন, আপনারা আমার বইটা নিয়ে আলোচনা করছেন কেন? এই বইটা আমি তাড়াহুড়ো করে লিখেছি। গুজরাটের রায়টের সময় 3 দিনে লিখেছি। মাত্র 3 দিনে তাড়াহুড়োর মধ্যে লিখেছেন, গবেষণা করার সময় পাননি। আরও বললেন, ডক্টর জাকির নায়েক বুঝতে পেরেছেন, তিনিও মানবেন আমার উদ্দেশ্য ভালো ছিল। তাহলে বইটা নিয়ে কেন বলছেন? তাড়াহুড়ো করে লিখেছিলাম, ওটা ভুলে যান। প্রথম এডিশন বের করেছি, দ্বিতীয় এডিশনটা আর বের করব না। আমিও মানি ওনার বইটা পড়েছি, উনি আসলে মুসলিমদের কোনো ক্ষতি বা ছোট করতে চাননি। তার উদ্দেশ্য ছিল এই দুই ধর্মের মানুষকে একত্রিত করা। উদ্দেশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে উদ্দেশ্যটাই সব নয়। উদ্দেশ্য ভালো থাকলেও তো মানুষের ক্ষতি হতে পারে। আমি কম্পারেটিভ রিলিজনের ছাত্র, ভুলগুলো বুঝতে পারবো, কিন্তু সাধারণ মুসলিমরা যদি এই বইটা পড়ে শ্রী শ্রী রবিশঙ্করের লেখা, তাহলে রায়ট বেঁধে যাবে। এই বইটাতে ইসলাম সম্পর্কে অনেক ভুল তথ্য আছে, 100টারও বেশি। 32 পৃষ্ঠায় 100টারও বেশি ভুল। ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, সেটা অবশ্য এখন করবো না। 32 পৃষ্ঠার বইয়ের ভুল নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায়। তবে আমি বলবো ওনার উদ্দেশ্য ভালো ছিল। উনি নাকি তাড়াহুড়ো করে লিখেছিলেন। চিন্তা করেন, প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে কয়েক সেকেন্ডের ভেতরে উত্তর দিতে হবে, মাত্র কয়েক সেকেন্ড, 4-5 সেকেন্ড। 4-5 সেকেন্ডের মধ্যে উত্তর শুরু করছি। উত্তরটা হয়তো 5-6 মিনিট ধরে দিলাম। এখন আমি যদি সেখানে তাড়াহুড়ো করে হিন্দু ধর্মকে ছোট করে কিছু বলে ফেলি, তাহলে কি রায়ট বেঁধে যাবে না? ভুল বললে ঝামেলা হবে। ধর্ম নিয়ে কিছু বলে সঠিক হতে হবে। তাড়াহুড়ো করি বা না করি, আপনাকে তাড়াহুড়ো করতে কে বলেছে? তারপরে হয়তো মুখে ভুল বলা যায়, কিন্তু বই লেখা, আমি যদি মুখ ফসকে কিছু বলে ফেলি ক্ষমা পেতে পারি। তাড়াহুড়ো করে কিছু বললাম সেটাও, কিন্তু বই লেখাটা একেবারে জলজান্ত প্রমাণ। তারপর বলছেন এটা গবেষণা করে লেখেননি, এটা ঠিক না। যদি একজন মানুষ ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্যগুলো না জানে, তার এটা নিয়ে কথা বলা উচিত না। এটা ভালো দিক যে বইটার কারণে কোনো ঝামেলা হয়নি, তবে বইটা এদেশের অনেক বড় ক্ষতি করতে পারে। এখানে এত বেশি ভুল আছে, আর উনিও মেনে নিয়েছেন যে বইটাতে ভুল আছে, তাই এই বইটা তার বিক্রি করা উচিত না। এটা এখনো আর্ট অফ লিভিংয়ে বিক্রি করা হয়। আমি কয়েকদিন আগে তাদের কাছ থেকে এটা কিনেছি। যদি উনি জানেন যে এটা ভুল, হাজারখানেক বইয়ের দাম আর কত হবে? ওনার এখন নিশ্চিত করা উচিত যে বইটা যেন আর বিক্রি করা না হয়। তারপরেও বিক্রি করার মানে উনি মেনে নিয়েছেন ভুল আছে এটাতে। আর উনি গরিব নন, যথেষ্ট ধনী। হাজারখানেক বইয়ের দাম আর কত হবে? তবে একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ, উনি সবার সামনে স্বীকার করেছেন যে বইটাতে ভুল আছে। আমি আগে এই ভুলগুলোর কয়েকটা বলেছিলাম, অন্য ভুলগুলো নিয়ে বলার সময় আপত্তি